আসসালামু আলাইকুম। আমি রুবি বলছি। কেমন আছেন আপনারা? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই গ্র্যানিগুলো দিয়ে একটি স্কুল ব্যাগ তৈরি করা যায়। তো ৪ টি গ্র্যানি আমি এভাবে জয়েন করেছি। এখন আমি বাকি ৪ টি রেখে দিয়েছি আপনাদের জন্য। সেটি কিভাবে জয়েন করবেন সেটি দেখিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এই গ্র্যানি বানানোর ভিডিও কিন্তু আমি আগেই আপলোড করেছি, সেটি দেখে নেবেন, অথবা আপনারা নিজেদের পছন্দ মতো গ্র্যানি দিয়ে এই কাজটি করে নিতে পারেন। কোনো সমস্যা নেই, যে কোনো গ্র্যানি দিয়ে হবে। তা আমি দুটি গ্র্যানি এভাবে নিলাম, নিয়ে এই যে হাত সুই দিয়ে, প্লাস্টিকের সুই, এই যে দেখুন, সে হাত সুই দিয়ে আমি এই যে দুটি পার্টের কর্নারটা জয়েন করে নিব। এই যে দেখুন, এভাবে আমি গিট দিয়ে দিচ্ছি। গিট দিয়ে আমি হাত সুই দিয়ে এই কর্নার এবং এই কর্নারে জয়েন করে নিব, যেভাবে করে আমরা জয়েনটা করি। তো দেখতে পাচ্ছেন আমি এভাবে হাত সুইয়ের মাধ্যমে প্রতিটি চেনের একটি লুপ করে, এই যে দেখুন, এই পাশের একটি লুপ, ওই পাশের একটি লুপ, এই দুই পাশের দুটি লুপ নিলাম। 4টি লুপ নেওয়া যাবে না। এই যে দেখুন, এভাবে করে ধরলে দুটি লুপ, দুই পাশ থেকে দুটি লুপ নিয়ে এভাবে আস্তে আস্তে করে প্রতিটি স্টিচে যত্ন সহকারে জয়েনিংটা করে নিতে হবে। এই পাশ পর্যন্ত চলে আসতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি সেমভাবে আস্তে আস্তে করে দুই পাশে দুটি লুপ নিয়ে হাত সুইয়ের মাধ্যমে জয়েন করে এই পাশের কর্নারের যে জায়গাটা সেটা কিন্তু ঠিক রাখতে হবে। টান দিয়ে মাঝখানে একটা দুইটা এদিক সেদিক লুপ হতে পারে, কিন্তু সাইডের যে কর্নারের জায়গাটা সেটা কিন্তু ঠিক রাখবেন, এভাবে হাত দিয়ে চাপ দিয়ে ধরে। তো এই যে দেখুন, আমি শেষ পর্যন্ত চলে এসেছি। শেষে এসে এই যে এখানে এসে করব আরও দুটি জয়েন করব। এখানে দুটি জয়েন করা শেষ, এখন বাকি দুটি জয়েন করে নেব সেমভাবে। সুতাটা কিন্তু কাটবো না, আবারও সেমভাবে এভাবে ধরবো। এভাবে ধরে এই যে দেখুন, এই পাশ থেকে সেম সুতা দিয়েই কিন্তু আমরা জয়েন করে নেব। একটু চাপ দিয়ে ধরে এই যে এই পাশ থেকে সেমভাবেই জয়েন করে নেব। এই যে দেখুন, তো এইভাবে সেমভাবেই আমি জয়েনটা করে নিচ্ছি। এই পর্যন্ত চলে আসব। তো এই পর্যন্ত চলে এসে যে দেখুন, আমি কর্নারটাতে, এই যে কর্নারের যে ফাঁকাটা সেখানেও কিন্তু সেলাইটা দিয়েছি। দিয়ে আমি এই যেভাবে দুটি প্যাচ দিয়ে সুতাটা কেটে দিব, অথবা আপনারা যদি এটা না পারেন তাহলে গিট দিয়ে সুতাটা কেটে দিবেন। এই যে প্রথম জয়েনিংটা আমার হয়ে গেল। এই যে দেখুন, বিছানোর পরে এটা এরকম হলো। এরপরে এদিক থেকে আমরা জোড়াটা দিব এখন। তো এই যে দেখুন, দেখতে পাচ্ছেন আমি এই পাশ থেকে সেমভাবে সুতাটা অ্যাড করে গিট দিয়ে তারপরে সেম আগের মতোই এভাবে প্রতিটি এই যে দুটি লুপ করে সেলাই করে করে জয়েন্টটা করে নিব। তো এই যে দেখুন, সাইডে এসে সুতাটা আমি কেটে দিলাম গিট দিয়ে। তো আমার দুই পাশ কিন্তু জয়েন করা হয়ে গেছে। এই যে দেখুন, তো এটা হচ্ছে আমার এক পাশ, আর এর আগে এইটা হচ্ছে আরেক পাশ। তো 8টি আমি গ্র্যানি করেছি, 9টি গ্র্যানি লাগবে। আমি পরের গ্র্যানি 9 নাম্বার গ্র্যানিটা পরে দেখিয়ে দিব। তো 8টি গ্র্যানি দিয়ে আমি দুই পাশ করে নিলাম। তো এখন আমি স্লিপ স্টিচ দিয়ে, এই যে দেখুন, স্লিপ স্টিচ দিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 10টি চেন করে নিলাম। এতটুকু আপনার হচ্ছে ব্যাগে 10 11 12 12টি করলাম। আপনারা এটা হচ্ছে আপনার মাঝখানের অংশ কতটুকু মানে কতটুকু পুরুত্ব রাখবেন সেটার উপর ডিপেন্ড করবে। আমি প্রায় 3 ইঞ্চি 4 ইঞ্চির মতো রেখেছি। আপনারা যত ইঞ্চি রাখবেন মাঝখানের জায়গাটা ততটুকুই করবেন। তো আমি 12টি চেন দিয়ে আমি সিঙ্গেল স্টিচ করে নিচ্ছি। একটি চেন দিয়ে প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ করে নিচ্ছি। তা 12টি চেন যদি করি আমার 11টি সিঙ্গেল স্টিচ হবে। এই যে দেখুন, আমি 11টি সিঙ্গেল স্টিচ করে নিচ্ছি, প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ। তো এই যে দেখুন, আমার 11টি সিঙ্গেল স্টিচ করার পরে আমি পরের রাউন্ডে যাব। একটি চেন দিব, কাজটি উল্টে দিব, এরপরে আবার
এখানে আমি একটি সিঙ্গেল স্টিচ করে প্রতিটি চেনে আবারও একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে আবারও 11টি সিঙ্গেল স্টিচ করে দেব। এই যে এভাবে 11টি সিঙ্গেল স্টিচ গুনে গুনে নিলে আর হচ্ছে এলোমেলো হবে না। আপনারা 11টি সিঙ্গেল স্টিচ করে বসাবেন, 12টি চেন। আর আপনারা যদি 10টি চেন নেন তাহলে 9টি সিঙ্গেল স্টিচ হবে। এই যে দেখুন শেষের সিঙ্গেল স্টিচটা করে এরপরে আবার একটি চেন দিব, কাজটি উল্টে আবারও এই যে দেখুন 11টি সিঙ্গেল স্টিচ করে নেব। তো এভাবে করে রাউন্ডের পর রাউন্ড দিয়ে আমরা মাঝখানে যে ফাঁকার অংশটা সেটা করে নেব। তো দেখতে পাচ্ছেন এখন আমার এই যে চারকোনা এটা এবং চারকোনা আরেকটা, এখন আমি মার্ক করব, মার্কার দিয়ে এটা বসিয়ে দিব। এই যে দেখুন এটা কিন্তু আমরা করে নিলাম, এটা সাইডের অংশটাই যে এভাবে করে সিঙ্গেল স্টিচ দিয়ে দিয়ে এই মাঝখানের অংশটা করে নিয়েছি 11টি সিঙ্গেল স্টিচ দিয়ে দিয়ে। এই যে দেখুন এই পাশে একটু টান দিয়ে বসাতে হবে এবং এই পাশে ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে এই যে এটা একটু মার্ক করে রাখবো। আপনাদের যদি স্টিচ মার্কার থাকে স্টিচ মার্কার দিয়ে মার্ক করে দিবেন। আমার স্টিচ মার্কার থাকে না, আমার মেয়ে নিয়ে যায় এবং ও ফেলে দেয়, এজন্য আমার কাছে স্টিচ মার্কার থাকে না, এজন্য আমি এভাবে এখানে একটি গিট দিলাম। এরপরে আবার এই মাথায় যে ঘুরিয়ে এনে এই মাথায় একটি গিট দিয়ে দিব। এই যে দেখুন এই মাথাটা ধরে একটি গিট দিয়ে দিব। মাঝখানের যে গিটগুলো সেগুলো আমি পরে দিব। যেভাবে করে এই মাথায় দুই মাথা মিলে এই যে এটা দিয়ে মার্কার দিয়ে একটি গিট দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমার গিট দেয়া কমপ্লিট। এখন আমি এই যে এই সাইডগুলো টান দিয়ে ধরে ধরে গিট দিব। তো এই যে দেখুন এইখানে একটি গিট দিব এবং ওই পাশে একটি গিট দেব। তো এভাবে দুটি পাশে আমি দুটি গিট দেব। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে একটি গিট দিচ্ছি এবং ওই পাশের কর্নারেও আমি একটি গিট দেব। তো এভাবে করে আমি কিন্তু দুইটা পাশে এভাবে সমান সমান করে গিট দিয়ে দিয়েছি। যে দেখুন দুইটা পাশে কিন্তু এই মাঝখানের অংশটার সাথে একদম মিল করে করে সমান করে করে গিট দিয়ে দিয়েছি। তো এখন আমি যে মাঝখানের অংশ সেই সুতাটা আমি যেহেতু কাটিনি, আর আপনারা যদি কেটেও ফেলেন তাহলে আবার সুতা অ্যাড করে নিয়ে এই পাশে যে দেখুন এই মাঝখানের অংশ মার্কার অনুযায়ী একটু টান দিতে হলে টান দিবেন, আর একটু যেটা টান দিতে হয় সেটা ওই মার্কার পর্যন্ত, যেই মার্কার এই মার্কার থেকে ওই মার্কার পর্যন্ত সমান করে সিঙ্গেল স্টিচের মাধ্যমে জয়েন করে নিতে হবে। তো আমি মার্কারটা খুলে নিলাম। মার্কারটা খুলে এখন আমি এই যে দেখুন এই পাশের একটি লুপ ওই পাশের একটি লুপ মিলে আমি সিঙ্গেল স্টিচ করে নিব। তো এইভাবে জয়েন করাটা আপনারা সবাই জানেন, এই পাশ এবং ওই পাশ, এই পাশ থেকে এবং ওই পাশ থেকে এভাবে জয়েন করে নিব। যে দেখুন সিঙ্গেল স্টিচের মাধ্যমে আবারও পরের। তো এভাবে এই যে দেখুন প্রত্যেকটি চেনে চেনে এই পাশের চেন ওই পাশের চেন এইভাবে ধরে ধরে আমি সিঙ্গেল স্টিচের মাধ্যমে জয়েন করে ওই পাশের মার্কার পর্যন্ত চলে যাব। আর আমি আবারও বলছি এখানে কিন্তু একটু কম বেশি হতে পারে, একদম সমান সমান হবে। যেটা লুজ থাকবে সেটা লুজ রাখবেন, আর যেটা কম থাকবে একটু ছোট থাকবে সেটা একটু টান দিবেন। এভাবে করে আমি জয়েনিংটা করে নেব। তো এই মাঝের অংশ এবং দুই পাশের অংশ আমি এভাবে করে জয়েন করে নিয়েছি। বুঝতেই পারছেন কিভাবে জয়েন করেছি। এভাবে দেখুন এই যে এই মাঝখানের অংশটা এভাবে করে আমি জয়েন করে নিয়েছি। যারা কাজ পারেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন। তো এই যে দেখুন এখন আমি সাইড থেকে আবার সুতা অ্যাড করলাম। এই যে দেখুন উপরের পার্ট করার জন্য। তো এই যে সাইড থেকে অ্যাড করে এখন আমি এখানে যে দেখুন 1 2 3 তিনটি চেন করে তারপরের চেনে আবার একটি ডাবল ক্রোশে করছি। এভাবে প্রতিটি চেনে আমি একটি করে ডাবল ক্রোশে করে এই উপরের রাউন্ডটা করে নিব। এই যে দেখুন এই যে প্রতিটি গ্যাপে গ্যাপে আমি একটি করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। এভাবে প্রতিটি ফাঁকায় ফাঁকায় একটি করে ডাবল ক্রোশে, সাইডগুলো জয়েনিংয়ের জায়গাতে সাইডগুলোতে যেখানে চেন পাবেন সেখানে প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে, আর যেখানে চেন না পাবেন সেখানে ফাঁকায় ফাঁকায় একটি করে ডাবল ক্রোশে করে নেবেন। তো এই যে দেখেন প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে করে এই সম্পূর্ণ অংশটা আমি করে নেব।
তো দেখতে পাচ্ছেন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডাবল ক্রোশে দিয়ে আমি এই যে দেখুন একদম শেষ পর্যন্ত চলে এসেছি। এখন আমি স্লিপ স্টিচের মাধ্যমে 3 নাম্বার চেনে জয়েন করে নিব এবং আবারও 3টি চেন করে নিব। চেন করে আবারও আমি প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে দিব। এই যে দেখুন প্রতিটি চেনে আমি একটি করে ডাবল ক্রোশে দিয়ে আবারও এইভাবে ঘুরে দিব। ঘুরে ঘুরে আমি এই রাউন্ডগুলো করে নিব। তো এই যে দেখুন এভাবে করে আমি মোট এখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে আমি মোট ডাবল ক্রোশের লাইন দিয়েছি 1 2 3 4 4টি, আপনারা 5টিও দিতে পারেন। আর সিঙ্গেল ক্রোশের লাইন দিয়েছি আমি 4টি। তো আপনারা আপনাদের মনের মতো করে দিতে পারেন, সম্পূর্ণ সিঙ্গেল স্টিচ দিতে পারেন অথবা সম্পূর্ণ ডাবল ক্রোশেও দিতে পারেন। তো আমি মুখের জায়গাটা 4টি সিঙ্গেল স্টিচের লাইন দিয়েছি আর ডাবল ক্রোশের লাইন দিয়েছি 4টি আর সিঙ্গেল স্টিচের লাইনও আমি দিয়েছি 4টি। এখন আমার মুখের অংশটা শেষ। সুতাটা কাটিনি এখনও, কারণ কাজ আছে সুতাটা, এই জন্য সুতাটা কাটি দিই। এখন আমি এভাবে 2 সাইডে ভাঁজ করে এই ফুলটা এই গ্রানিটার মাঝখান দিয়ে এই যে দেখুন মাঝখানের অংশতে আমি একটু একটা মার্ক দিব। এটা কিন্তু ভাঁজ করে নিয়েছি। কিভাবে ভাঁজ করেছি দেখুন। তো এই যে দেখুন এভাবে ভাঁজ করে আমি এই যে 2 সাইডের অংশটা ভাঁজ করব। ভাঁজ করে এভাবে করে ধরবো। ধরার পরে যে দেখুন সামনের দিকে যে গ্র্যানিটা আছে সেই গ্র্যানির মিডল পয়েন্ট থেকে যে দেখুন এটা গ্র্যানি, মিডল পয়েন্টে একটি মার্ক দিব। এই যে দেখুন এটা কেন দিচ্ছি একটু পরেই বুঝতে পারবেন। এরপরে আবার এই গ্র্যানিটার মিডল পয়েন্ট থেকে শুরু করে লম্বালম্বি ধরে উপরে একটি মার্ক দিব। তারপরে এই পিছনের অংশতেও সেমভাবে 2টি মার্কার হবে। এই যে দেখুন তো পেছনের অংশতেও আমি সেমভাবে এই যে এই গ্র্যানির মাঝখানে এই যে দেখুন মাঝখান দিয়ে লম্বালম্বিভাবে একটি মার্কার দিব। তারপরে এই পাশেও আমি একটি মার্কার দিয়ে দিব। এই যে দেখুন তো এভাবে করে ধরলে হচ্ছে সবচেয়ে ইজি হয়, এজন্য আমি এভাবে দেখাচ্ছি। এরপরে এই যে ভাঁজ করেছি সাইডে, এই যে দেখুন এই যে সাইডে 2টি ভাঁজ করেছি, এই ভাঁজের এই পাশে এই যে দেখুন কোথায় নিচ্ছি, এই যে ভাঁজের এই পাশে একটি এবং এই পাশে, মাঝখানে না কিন্তু, যে ভাঁজ করেছি ভাঁজের এই যে দেখুন এখানে একটি এখানে একটি। তো জাস্ট এইগুলো এভাবে করে আমি মার্কারগুলো বসিয়ে দিচ্ছি। আপনারা পরেই বুঝতে পারবেন যে এই যে দেখুন ভাঁজ করেছি এখানে একটি এখানে একটি। এই যে দেখুন একটু মন দিয়ে আমার ভিডিওটি দেখলে আপনারা কিন্তু ইজিলি পারবেন স্কুল ব্যাগ তৈরি করতে। জাস্ট হচ্ছে আপনারা তাড়াহুড়া করবেন না। এই যে এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আরেকটি লাইন দিব, যেটা কিনা সিঙ্গেল স্টিচের লাইন, এবং এখানে আমি ফাঁকা ফাঁকা রাখবো যাতে করে আমি ফিতা ইন করাতে পারি। ঠিক আছে, তো এখানে আমার হচ্ছে সামনে 2টি পেছনে 2টি, 4টি আর এখানে 2টি 4টি। তা আমার মোট 8টি মার্কার আমি ইউজ করেছি। এখন সুতাটা তো আমি কাটিনি, তো সুতাটা আমি এভাবে রেখে এই যে দেখুন আমি একটি চেন দিব। চেন দিয়ে আমি একটি সিঙ্গেল স্টিচ, এখানে আমি সবগুলো চেনে একটি করে সিঙ্গেল স্টিচ দিব এবং মার্কারের এই যে দেখুন মার্কার পর্যন্ত সিঙ্গেল স্টিচ দিয়ে যাব। এই যে দেখুন মার্কার পর্যন্ত সিঙ্গেল স্টিচ দিয়ে যেয়ে 2টি চেন দিব। এখানে 2টি চেন দিয়ে এখানে 1 2 3 নিচের দিক থেকে 3 নাম্বার চেন থেকে আবার সিঙ্গেল স্টিচ করব এই যে ফাঁকাটা করার জন্য। এই ফাঁকাটা করলাম, মার্কারটা খুলে নিলাম, আবারও প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ দিব। মার্কারে এসে আবার আমি 2টি চেন দিব। এরপরে এই যে দেখুন মার্কারের কাছে আমি এসেছি। এখন আমি 1 2 2টি চেন দিয়ে 1 2 মার্কারটা খুলে নেব, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখুন 1 2 3 নাম্বার চেনে আবার আমি একটি করে মার্কার দিয়ে দিব। এই যে দেখুন এভাবে করে একটি করে মার্কার দিয়ে প্রতিটি মার্কারে আমি একটি করে ফাঁকা তৈরি করে নেব। তো প্রতিটি মার্কারে যদি আমি একটি করে ফাঁকা তৈরি করি তাহলে আমার মোট 8টি ফাঁকা হবে, যেহেতু 8টি মার্কার দিয়েছি আমি। তো এইভাবে আমি আবারও প্রতিটি চেনে একটি করে এই যে দেখুন 1 2 3 4 এভাবে করে আমি 8টি ফাঁকা করেছি প্রতিটি মার্কারে। তা আমি একটি করে এই যে প্রতিটি চেনে আমি একটি করে চেন একটি করে সিঙ্গেল স্টিচ দেব এবং এই যে দেখুন একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে আমি এই যে ফাঁকার জায়গাটাতে 2টি সিঙ্গেল স্টিচ দেব, ফাঁকাতে একটি এবং আরেকটি 2টি সিঙ্গেল স্টিচ দিয়ে আবারও
প্রতিটি চেনে আমি একটি করে সিঙ্গেল স্টিচ দিব, ফাঁকাতে শুধু আমি দুটি সিঙ্গেল স্টিচ দিব। তাহলে আমার একটি উপরের দিকে রাউন্ড হয়ে গেল। তো এই যে দেখুন আমার এই রাউন্ডটা কমপ্লিট। এই যে দেখুন ব্যাগের উপরের পাশটাও সিঙ্গেল স্টিচ দেওয়ার কারণে যে ফাঁকা ফাঁকাগুলো আছে, ফাঁকার উপরে আমি আরও দুটি সিঙ্গেল স্টিচের লাইন দিয়েছি। এটা কিন্তু সম্পূর্ণ আপনাদের উপরে, কাজটা কীভাবে সুন্দর করবেন। সিঙ্গেল স্টিচ দিলে কাজটা সুন্দর হয়। এখন আমি যেটা করব, ফিতাটি তৈরি করব। তো এই যে দেখুন ফিতার জন্য আমি স্লিপ স্টিচ দিয়ে আমি চেন করে নিব। এখানে আমি এই যে দেখুন 1 2 3 এভাবে আমি করে চেন করে নেব। আমি মোট 100 সেন্টিমিটার। এই যে দেখুন ফিতার যে উল্টা পিঠ আছে এটা কিন্তু ইঞ্চিটা না এই সেন্টিমিটারে 100 সেন্টিমিটার। আর ইঞ্চি করলে 40 ইঞ্চি করে নেবেন, তাহলেই হবে। তা আমি ফিতাটি এভাবে করে এই যে চেন করে নিয়ে একটি চেন দিয়ে স্লিপ স্টিচের মাধ্যমে পুরাটা ফিতা আবার একটি রাউন্ড দেবো। এই যে দেখুন প্রতিটি চেনে এই যে দেখুন এদিক দিয়ে সুতাটা এনে দিক দিয়ে বের করে দেবো। এটা হচ্ছে স্লিপ স্টিচ। প্রত্যেকটি চেনে একটি করে স্লিপ স্টিচ দিলে তাহলে হচ্ছে ফিতাটা মজবুত হয়ে যাবে। আপনারা যারা স্লিপ স্টিচ দিতে আনইজি ফিল করেন তাদের হচ্ছে সিঙ্গেল স্টিচ দিয়ে করে নেবেন, তাহলেই হবে। তো আমি একটা চেন দিয়ে শেষে সুতাটা কেটে দিচ্ছি। তাহলে আমাদের এই ফিতা বানানো শেষ। এবং এই যে দুটি কাটা সুতা সেগুলো কিন্তু অবশ্যই সুতার ফাঁকে ফাঁকে ইন করিয়ে দিবেন, হাইড করে দিবেন। আর ফিতাটা এভাবে টান দিয়ে একটু সেট করে নেবেন। এই যে দেখুন তাহলে আমাদের ফিতা বানানো কমপ্লিট। আর এই সুতাগুলো অবশ্যই হাইড করে দিতে হবে, এই যে এইভাবে সুতার ফাঁকে ফাঁকে। প্রতিটি কাজ করার পরে সুতা কিন্তু হাইড করার দায়িত্ব আপনার। এটা কিন্তু সব সময় সুতা হাইড করানো ভিডিওতে দেখানো যায় না, এটা টাইম ওয়েস্ট হয়। এই জন্য আমি প্রতিটি কাজের কিন্তু সুতা হাইড করা দেখাই না। আপনারা নিজের প্রয়োজনে, নিজের ইচ্ছাতে, নিজের কাজের সৌন্দর্যের জন্য সুতা অবশ্যই, কাটা সুতাগুলো অবশ্যই হাইড করে দিবেন। তো ফিতা বানানো শেষে এখন আবারও আমি সুতা নিয়েছি। সুতা নিয়ে আমি হচ্ছে এখন যে কাজটা করব সেটা হচ্ছে পেছনের বেল্ট। তো আমি 1 2 3 4 5 6টি চেন করে নিয়েছি, 5টি সিঙ্গেল স্টিচ দেবো। যে এরপরে এই যে দেখুন সিঙ্গেল স্টিচ দেবো 1, 6টি চেন করেছি, 5টি সিঙ্গেল স্টিচ দেবো। এটা 1.5 ইঞ্চি হলেই হবে। এই যে দেখুন 3 4 এবং 5। এই ঠিক আগের মতোই আবার একটি চেন দিব, কাজটি উল্টে দিব, আবারও 5টি সিঙ্গেল স্টিচ করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি 1 2 3 4 এবং 5টি সিঙ্গেল স্টিচ করে নিয়েছি। এভাবে করে আমি এটা হচ্ছে পেছনের যে ফিতা সেটি করে নিচ্ছি। এভাবে করে আমি লম্বা করে নেব। তো লম্বা আমি মোট কত সেন্টিমিটার করছি সেটা মাপ দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো দেখতে পাচ্ছেন আমি এই যে দেখেন পেছনের যে বেল্ট সেটি কিন্তু রেডি। তো পেছনের বেল্টটা আমি হচ্ছে 50 ইঞ্চি নিয়েছি। আসলে আরেকটু কম নেবেন আপনারা, কারণ কুশি কাটার কাজ আমি যখন করেছি তখন দেখলাম যে এটা লম্বা হয়ে যায়। তো আপনারা হচ্ছে 40 ইঞ্চি নিতে পারেন, তাহলে একটা 4 থেকে 5 বছরের বাচ্চার পারফেক্ট হবে। আর ছোট বড় করার যদি ক্লিপ লাগান তাহলে অন্য কথা। আমি ছোট বড় করার ক্লিপ লাগাবো না, এজন্য আমি হচ্ছে ছোট নিতে বলছি। 50 ইঞ্চি নেওয়া যাবে না, 50 ইঞ্চি নিলে ঝুলে থাকে। আপনি 40 ইঞ্চি নেবেন। আমি 50 ইঞ্চি নিয়ে ভিডিওটা করে ফেলেছি, এজন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখুন ফিতাটা এভাবে মাঝ বরাবর একটি মার্কার ইউজ করব। এভাবে ভাঁজ করে ধরে মাঝখানে একটি মার্কার বসিয়ে দেব, যাতে করে মার্কারটা যে মাঝ বরাবর থাকে। এই যে দেখুন। তো ফিতা আমি আবারও বলছি 40 ইঞ্চি নেবেন। আমার হচ্ছে 5 বছরের মেয়ের জন্য আমি দেখলাম যে 50 ইঞ্চি বেশি হয়ে গেছে, তো এই জন্য আমি 40 ইঞ্চি প্রেফার করছি। কারণ হচ্ছে এইটা কিন্তু কুশি কাটার কাজ রাবারের মতো বড় হয়ে যায় যখন ভারী জিনিস আপনি নেন। তো আরেকটি গ্র্যানি, এই যে দেখুন সেমভাবে গ্র্যানি করার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে। এই সেম গ্র্যানিটি শুধু আরেকটি গ্র্যানি আমি করব, কারণ হচ্ছে এটা হচ্ছে উপরের পাঠের জন্য। তো এই যে দেখুন দুটি গ্র্যানি, এই দুটি গ্র্যানিকে মাপ দিলাম 9 ইঞ্চি হয়। 9 ইঞ্চি হলো দুটি গ্র্যানি। এভাবে ধরলে আমি 8 ইঞ্চি করব। ওই গ্র্যানিটা লাস্ট গ্র্যানিটা আমি 8 ইঞ্চি, 1 ইঞ্চি কম করব।
তাহলে হবে। তো এই যে দেখুন সম্পূর্ণ গ্র্যানিটা এখন বাড়াবো আমি সাইড থেকে। গ্র্যানি কিন্তু সেম আগের মতোই, সবটা আগের মতোই, শুধু আমি সাইড থেকে 8 ইঞ্চি করে 8 ইঞ্চি পর্যন্ত বাড়িয়ে দেব এভাবে রাউন্ডের পর রাউন্ড দিয়ে। তো এই যে দেখুন আমি 3টি চেন করে নিলাম এবং পরে প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে দিয়ে কর্নারে আসবো। এই যে কর্নারে এসে আমি 2টি ডাবল ক্রোশে, একটি চেন, 2টি ডাবল ক্রোশে দেব। এটাই কর্নারে শুধু 2টি ডাবল ক্রোশে, একটি চেন দিব এবং আবারও 2টি ডাবল ক্রোশে দেব। তাহলে কর্নারে শুধু আমাদের 2টি ডাবল ক্রোশে, একটি চেন, 2টি ডাবল ক্রোশে হবে, আর বাকি সবগুলোতে একটি করে ডাবল ক্রোশে হবে। এভাবে করে আমি কিন্তু 8 ইঞ্চি পর্যন্ত রাউন্ডের পর রাউন্ড দেব এই গ্র্যানিটাতে। এই গ্র্যানিটা কিন্তু মুখের অংশ, যেটা হচ্ছে কভার করবে আপনার ব্যাগটা, সেটার জন্য। তো এভাবে রাউন্ডের পর রাউন্ড শুধু কর্নারগুলোতে 2টি ডাবল ক্রোশে, একটি চেন, 2টি ডাবল ক্রোশে দিব, আর বাকিগুলোতে একটি করে ডাবল ক্রোশে দেব। এভাবে করে আমি এই যে দেখুন 8 ইঞ্চি পর্যন্ত করে নিয়েছি। এই যে এই গ্র্যানিটা আমি করে নিয়েছি 8 ইঞ্চি পর্যন্ত। তো এই যে দেখুন আমি মেপে দেখাচ্ছি আপনাদেরকে, 8 ইঞ্চি পর্যন্ত করেছি। এখন আমি এই গ্র্যানিটা এই যে দেখুন 1 2 3 4 1 2 3 4 4টি রাউন্ড বাড়িয়ে নিয়েছি আমি। তো আপনাদের রাউন্ড কতটি হবে জানি না, 8 ইঞ্চি পর্যন্ত হলে, মানে ওই গ্র্যানিগুলো মেপে যদি 9 ইঞ্চি হয়েছিল গ্র্যানিগুলো, 2টা গ্র্যানি আমি 8 ইঞ্চি করেছি, ওভাবে আপনারা মেপে নেবেন। আপনারা মাপটা ওইভাবে আপনাদের ব্যাগের মতো করে মেপে নেবেন। তা এখন আমি এটা সোজা করে, এই যে দেখুন এভাবে সোজা করে ধরলাম, সোজা করে এটা বসাবো এখন, কারণ এটা জয়েন করতে হবে। তো এই যে দেখুন কিভাবে ধরছি সেটা কিন্তু আপনাদের মাথায় নিতে হবে সব। এই যে দেখুন সোজা করে ব্যাগটা কোনো ভাঁজ না রেখে ব্যাগটা যখন আমি বিছাবো তখন এদিক থেকে এই যে ওই চোখের আন্দাজে এদিক থেকে, এই যে দেখুন চোখের আন্দাজে এদিক থেকে আর এদিক থেকে প্রায় 1.5 ইঞ্চি, ওদিক থেকে 1.5 ইঞ্চি বাদ দিয়ে এই যে দেখুন এভাবে জয়েন করলে ভালো হয়। তো আমি এভাবেই মার্কারটা দিয়ে দেব। এই যে তো দেখতে পাচ্ছেন আমি মার্কারটা দিয়ে দিচ্ছি। এই যে এখানে একটি জাস্ট জয়েন করার জন্য মার্কারটা আমি দিয়ে দিচ্ছি, আর এখানে তো হয়ে গেল আমাদের এই মার্কার। এরপর আমি হাত সুই দিয়ে এইটাকে জয়েন করে নিব। এই যে দেখুন, তো এটা তো বুঝতেই পেরেছেন যে আমি হাত সুই দিয়ে এভাবে জয়েন করে নিব, এই যে এভাবে করে। আর এই সুতাগুলো অবশ্যই হাইট করে নিতে হবে, প্রত্যেকটা সুতা পেছনের দিকে হাইট করে নিতে হবে, ভেতরের দিকে। এভাবে করে এই পর্যন্ত আমি সেলাই করে দিব। তো দেখতে পাচ্ছেন আমি সেলাই করে এই সুতাটা আমি গিট দিয়ে কেটে দিব এখন, এবং পেছনের দিকে সুতাটা হাইট করে দেব। তো হয়ে গেল, এই যে দেখুন সুতাটা কেটে দিলাম এবং পেছনের দিকে যত সুতা আছে, কাটা সুতা আছে, সবগুলো হাইট করে একটা ফিনিশিং নিয়ে আসবো। তো এখন আমি এই যে ফিতাটা বানিয়েছিলাম, এই ফিতাটা হচ্ছে লাগাবো। এই যে দেখুন আউটলুকটা এমন। এই যে দেখুন যখন ফিনিশিংয়ের কাজটা শেষ হবে, সব সুতা টুতা হাইট করে দিবেন, তখন কিন্তু দেখতে এমন হবে। আর এটা পেছনের বেল্ট, যেটা আমি 50 ইঞ্চি করেছি, যেটা আমার মেয়ের জন্য বড় হয়ে গেছে, এটা আপনারা 40 ইঞ্চি করবেন, তাহলে ঠিক হবে। একটু ছোট করবেন, কারণ হচ্ছে কুশি কাটার কাজটা কিন্তু রাবারের মতো একটু লম্বা হয়, এজন্য। তো 3 ইঞ্চি, এই যে দেখুন যেখানে মাঝখানে 3 ইঞ্চি পরিমাণে আমরা আমি আরেকটা মার্ক দিব, যেটাতে আমরা জয়েনিং করব। তো এই যে দেখুন বুঝতে পারছেন আমি কোথায় মার্কটা দিয়েছি। এখন এই যে জায়গাটা যেটাতে আমরা জয়েন করেছি পেছনের অংশটা, এই জয়েন করার এই মাঝখানের অংশতে এভাবে সেট করব, এই জায়গায় এভাবে জয়েন করব। তো আমি যেহেতু এই ফিতাটা 50 ইঞ্চি করেছি, তো 25 ইঞ্চি এই সাইড, 25 ইঞ্চি ওই সাইড, যেহেতু ওই যে মিডল পয়েন্টে একটা মার্কার দিয়েছিলাম, সেই মার্কারে হচ্ছে মার্কারটা তো দেখেই বুঝতে পারছেন যে মিডল পয়েন্টে মার্কারটা আমি এই জন্যই দিয়েছি, যাতে করে দুই সাইড সমান হয়। তো এভাবে হাত সুইয়ের মাধ্যমে আমরা মজবুত করে একবার না 2 বার সেলাইটা করে নেবেন। এই যে দেখুন এভাবে পেঁচিয়ে একবার এদিক থেকে গিয়ে তারপর আবার এদিক থেকে আসবেন। সেলাই করাটা হচ্ছে মজবুত করাটা আপনাদের উপর,
যে আপনারা কেমন করে মজবুত করে সেলাইটা করবেন। নিজের জন্য বানালে অথবা কাস্টমারের জন্য বানালে অবশ্যই মজবুত করে কাজটা করবেন। আপনার কাজটা এত কষ্টের কাজ, এই সামান্য সেলাইয়ের জন্য যদি ছুটে যায় তাহলে কিন্তু লাভ নেই। তো এইভাবে আমি ডাবল করে সেলাই করে দিব। যে একবার গেলাম, এরপরে আবার আসবো। এই যে এরপর আমি পেছনের দিকে গিট দিয়ে দিব। তো হয়ে গেল আমাদের এই পাটটা। এখন আমি এই যে দেখুন, এটা দুই সুতা মিলিয়ে গিট দিয়ে দেব পেছনের দিকে। এরপরে আমি হচ্ছে এই সাইডে, এই যে দেখুন বেল্টের এই সাইডে এখানে সেলাই করব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এভাবে করে হাত সুইয়ের মাধ্যমে কিন্তু সেলাইটা করে নিচ্ছি, এই যে একদম শেষের দিকে। তো এই যে দেখুন, সেলাই করার আগে এই যে 2 সুতা কিন্তু গিট দিয়ে দিতে হবে এবং 2 ডাবল করে আগের মতোই সেলাই করে নিতে হবে। তো এভাবে করে এই মাথায় এইটা, ওই মাথায় ওই বেল্টের ওই পাশটা আমি সেলাই করে নেব। তো দেখতে পাচ্ছেন আমার সেলাই করা শেষ। এখন আমি আপনাদের আউটলুকটা দেখাবো। এই যে দেখুন, এটা হচ্ছে পেছনের ফিতা, এই যে এটা, আর ফিতাটা একটু ছোট দিলেই ভালো। আর এই হচ্ছে এই ফিতাটা আমি এভাবে এবার ভেতরের দিকে ঢুকিয়ে দিব। এই যে দেখুন, এভাবে করে প্রতিটি ছিদ্রে এই যে একবার আসবো, একবার বের করব, একবার ইন করাবো। এভাবে করে ফিতাটা মিল করে এই যে দেখুন এদিক দিয়ে বের হয়ে যাবে। তাহলে 2 মাথায় এভাবে বের হলো। এই যে দেখুন, আর এই যে ভাঁজের জায়গাটা এইভাবে চাপ দিলে, এই যে ভাঁজের জায়গাটা এইভাবে চাপ দিলে মিক্সড হয়ে যায়। এরপরে এই যে শেপ চলে আসলো। এরপরে আপনারা হচ্ছে এই যে গিট দিয়ে দিবেন। এই যে হয়ে গেল আমাদের স্কুল ব্যাগ। এটা কিন্তু যে কোনো ডিজাইনের গ্র্যানি দিয়ে আপনারা করতে পারেন। দেখতে পাচ্ছেন এটার আউটলুকটা কিন্তু চমৎকার হয়েছে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করবেন। আজকের মতো এখানেই বিদায়। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।